নমস্কার, কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে অন্যান্য দিনের মতো আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। আমাদের কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান স্পন্সর করেছেন নন্দা জুয়েলার্স এবং সহযোগী নিবেদক হোটেল বিজয়া প্যালেস এবং শ্যামসুন্দর কোং জুয়েলার্স। আজকের যে আলোচনার বিষয়বস্তু গ্যাস সরবরাহ নিয়ে নয়া নির্দেশিকা। ঠিক তাই, গ্রাহকরা এমনিতেই গোটা দেশ জুড়েই যারা এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারকারী যারা রয়েছেন, সেই গ্যাস সিলিন্ডার অর্থাৎ সেই জ্বালানি গ্যাসের সংকটে ইতিমধ্যে জেরবার, কেননা ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন গোটা বিশ্ব জুড়েই যেন এক যুদ্ধের আবহ চলছে। ইরানকে একেবারে ইসরায়েল, আমেরিকা সহ দ্রুত ইরানকে খতম করবার উদ্দেশ্যে সেখানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গত কিছুদিন যাবতের, গত কয়েক মাস যাবতের সেই যুদ্ধে নতুন করে আমাদের দেশে ভারতবর্ষে সেখানে জ্বালানি সংকট বা ডিজেল পেট্রোল ইত্যাদির সংকট ইতিমধ্যেই যেন কৃত্রিম সংকট দেখা দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশ, সেখানেও কিন্তু সেই একই চিত্র ধরা পড়েছে। সে জায়গায় দাঁড়িয়ে একেবারে যে মধ্যপ্রাচ্যের সেই যুদ্ধের জেরে গোটা বিশ্ব জুড়েই এক কথায় বলা চলে যে জ্বালানি সংকট এবং গ্যাসের সংকট সেখানে চলছে। তার জেরে রেহাই পাচ্ছে না আমাদের ভারতবর্ষ। আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে ইতিমধ্যেই এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীর সংখ্যা নেহাত কম নয়। আর সেই এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীরা ইতিমধ্যে আতঙ্কিত যে যুদ্ধ লেগে গেছে, আমার ঘরে তো একটা সিলিন্ডার এক্সট্রা না রাখলে কখন যে কি হবে, এই একটা কিন্তু আতঙ্ক গোটা রাজ্য জুড়েই ইতিমধ্যেই কিন্তু আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আগরতলা শহরের বিভিন্ন যে এলপিজি সরবরাহকারী যে গ্যাস সিলিন্ডার যে যারা যেখান থেকে বিতরণ হয়, সেই গ্যাস কোম্পানিগুলোতে ইতিমধ্যে উপচে পড়া ভিড় সকাল থেকেই সেখানটায় লেগে থাকে। এবং আরো আশ্চর্যজনক যে বিষয়, যে ইতিমধ্যে নির্দেশিকা যেটা দেওয়া হয়েছিল যে যারা কেরিং সেন্টার অর্থাৎ যারা কেরিং এর মাধ্যমে গ্যাস সরবরাহ যারা করে থাকেন, যারা বাড়ি ঘরে গ্যাস সেখানে ডেলিভারি করে থাকেন, সেই কেরিং সেন্টারদের উদ্দেশ্যে বা কেরিং সেই কর্তাদেরকে শুধুমাত্র 3টে বা 4টে সিলিন্ডারের বেশি প্রতিদিন দেওয়া হবে না। এর চাইতে বেশি একটা সময় তারা 50-60টি সিলিন্ডার তারা ডেলিভারি করতো, সে জায়গায় 3 থেকে 4টি সিলিন্ডার দেওয়ার সেখানে নির্দেশিকা দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তরল ও গ্যাস সরবরাহ নিধি দপ্তরের পক্ষ থেকে। ইতিমধ্যেই কিন্তু গোটা রাজ্য জুড়েই সেই গ্যাসের আকাল এক প্রকার লেগেই রয়েছে, কৃত্রিম সংকট সেখানে লেগেই রয়েছে। এবং এই মধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম তরল এবং গ্যাস সরবরাহ বিধি অনুসারে নতুন যে নির্দেশিকা, সে নির্দেশিকায় ইতিমধ্যে যে তথ্য এসে পৌঁছেছে, সেই নির্দেশিকায় যা বলা হয়েছে, একেবারে যাদের বাড়িতে পিএনজি লাইন রয়েছে, অর্থাৎ যারা পিএনজি গ্যাস ব্যবহার করছেন, রান্নার গ্যাস যারা ব্যবহার করছেন, সেই পিএনজি গ্যাস প্রাপকরা এখন থেকে এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে পারবেন না। এবং সে জায়গায় দাঁড়িয়ে একেবারে সে নির্দেশিকা স্পষ্টতরভাবে বলা হয়েছে যে পশ্চিম এশিয়া সংঘাতের পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার তরল পেট্রোলিয়াম গ্যাস সরবরাহ এবং বিতরণ বিধি নির্দেশিকা এই সংশোধন করা হয়েছে এবং এই নতুন নিয়মের কথা জানিয়েছে। নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানটায় বলা হয়েছে যে গ্রাহকদের পিএনজির পাশাপাশি এলপিজি সংযোগ রয়েছে। আমি আবারও বলছি, পিএনজির পাশাপাশি অর্থাৎ পাইপ লাইনের মাধ্যমে যে গ্যাস যারা ব্যবহারকারী রয়েছেন, আমাদের গোটা রাজ্য জুড়ে অসংখ্য গ্রাহক রয়েছেন যাদের এই পাশাপাশি এলপিজির কানেকশন রয়েছে বাড়িতে, তারা কিন্তু এখন থেকে গ্যাস কোম্পানিগুলো থেকে আপনারা গ্যাস সেখানে সংগ্রহ করতে পারবেন না। আপনাদেরকে একটা গ্যাসে সেখানে ব্যবহার করতে হবে, অর্থাৎ পাইপ লাইনের মাধ্যমে যে গ্যাস
সেই গ্যাসটাই ব্যবহার করতে হবে। আপনারা সেই বাড়তি যেটা এলপিজি যে লাইনটা, যেটা পুরনো লাইন ছিল, যেটা আপনারা সারেন্ডার করেননি বা সারেন্ডার না করলেও দপ্তর থেকে আপনাদেরকে বাধা দান বা জোরাজোরি করেননি সারেন্ডার করার জন্য, আপনারা এতদিন যাবৎ সেই সিলিন্ডার আপনারা ব্যবহার করতেন, এখন থেকে আপনারা কিন্তু এলপিজি সিলিন্ডার পাবেন না। তারই সাথে আরও একটা বিষয় সেখানে বলা হয়েছে যে কোনো সরকারি তেল সংস্থা থেকে আর গ্যাসের সিলিন্ডার পাবেন না, অর্থাৎ তাদের এলপিজি সংযোগ দ্রুত ছেড়ে দিতে বলা হয়েছে। পাশাপাশি নির্দেশিকায় আরও বলা হয়েছে যে কোনো সরকারি সংস্থা বা তাদের ডিস্ট্রিবিউটরের থেকে এলপিজি সিলিন্ডারে গ্যাস ভরাতে পারবেন না। এর আগে কেন্দ্রীয় সরকার নির্দেশিকা দিয়ে জানিয়েছিল খালি বা অনুপযুক্ত পাত্রে পেট্রোল ডিজেল সংরক্ষণ করা যাবে না। শুধু তাই নয়, কোনো পাত্রে পেট্রোল ডিজেল বিক্রি করা যাবে না। দেশবাসীর উদ্দেশ্যে কিন্তু এই যুদ্ধকালীন বা যুদ্ধের যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের আবহ যেটা চলছে, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই নির্দেশিকা দেওয়া হয়েছিল। এবং আরো বলা হয়েছে দেশে পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুদ রয়েছে। এছাড়া তাড়াহুড়ো করে পেট্রোল বা ডিজেল সেখানে নিরাপদ নয় এমন পাত্রগুলোতে, এমন অনুপযুক্ত পাত্রে যদি আপনি পেট্রোল বা ডিজেল বাড়ি ঘরে বা দোকানপাটে বা কালোবাজারি করবার উদ্দেশ্যে যদি কোথাও মজুদ করবার সেই উদ্দেশ্য করে থাকেন বা বিক্রি করার উদ্দেশ্যে মজুদ করে রেখেছেন, তার জেরে যদি কোনো ধরনের বিপদ ঘটে তাহলে কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থাপনা গ্রহণ করবার জন্য একেবারে এই নির্দেশিকায় বলা হয়েছে। আরো বলা হয়েছে কেন্দ্রীয় তেল এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানায় যে যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে অনিয়মিত জাহাজ চলাচলের জেরেই ভারতে গ্যাস সরবরাহের প্রায় 30% ঘাটতি রয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনিয়মিত কারণে ভারতে অর্থাৎ আমাদের দেশে 30% গ্যাস সরবরাহ ঘাটতি রয়েছে। এবং এর জেরে ব্যাহত হচ্ছে প্রতিদিন আমাদের দেশে প্রতিদিন 19.1 কোটি আদর্শ ঘনমিটার স্ট্যান্ডার্ড কিউবিক মিটার গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে আমদানির মাধ্যমে পূরণ করে। এবং আরো একটি রিপোর্টে বলা হয়েছে হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে গ্যাস সরবরাহে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছিল পূর্বেই, এবং যার জেরে ইতিমধ্যে গোটা দেশ জুড়ে, শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্য বলে তা কথা নয়, গোটা দেশ জুড়ে, গোটা ভারত জুড়ে কিন্তু জ্বালানি গ্যাস সিলিন্ডারের একটি সংকট চলছে। ইতিমধ্যে যে তথ্য এসেছে আমি আবারও বলছি যে 30% হরমুজ প্রণালীর জাহাজ চলাচলের মাধ্যমে সেখানে ঘাটতি রয়েছে, যেহেতু জাহাজ চলাচল সেখানে অনিয়মিতভাবে চলাচল করছে হরমুজ প্রণালীতে, এবং সেই হরমুজ প্রণালীতে অনিয়মিত চলাচল করবার জন্যে 30%-রও বেশি আমাদের দেশে গ্যাস সরবরাহের মধ্যে ঘাটতি দেখা দিয়েছে। এবং সেখানে আমাদের দেশে প্রতিদিনের যে হিসেব, যে তথ্য দেওয়া হয়েছে 19.1 কোটি আদর্শ কিউব স্ট্যান্ডার্ড কিউব মিটার, অর্থাৎ আমাদের দেশে পশ্চিম এশিয়া থেকে প্রায় 6 কোটি আদর্শ ঘনমিটার স্ট্যান্ডার্ড কিউবিক মিটারের বেশি গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন এই বিশেষ তথ্যে। এই পরিস্থিতিতে নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, অর্থাৎ বিশেষ করে যে সরকারি যে পেট্রোল পাম্পগুলো যেগুলো রয়েছে, যে পেট্রোল পাম্পগুলো থেকেও গ্যাস সিলিন্ডার পাওয়া যেত, 5 কেজি সিলিন্ডার পাওয়া যেত, 10 কেজি সিলিন্ডার পাওয়া যেত, কোথাও বা 7 কেজি সিলিন্ডার পাওয়া যেত, সেই সিলিন্ডারগুলো এখন থেকে বিক্রি করতে পারবেন না। তার পাশাপাশি যারা লাইন গ্যাস ব্যবহার করছেন, এক কথায় আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে, ইতিমধ্যে রাজ্যের 8টি জেলাতে প্রায় লাইন গ্যাস বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ জনগণ ব্যবহার করছে। তার পাশাপাশি এলপিজি গ্যাস সিলিন্ডারও কিন্তু ব্যবহার করে আসছিলেন এতদিন যাবৎ, বা আপনার সিলিন্ডারটা আপনার প্রতিবেশী কাউকে দিয়ে আপনি তাকে সাহায্য করছিলেন রেস্টুরেন্ট চালানোর জন্য, এখন থেকে কাজ আপনারা করতে পারবেন না। আপনাদের শুধুমাত্র পিএনজি লাইন যদি আপনারা ব্যবহার
ব্যবহার করে থাকেন, তাহলে পিএনজি লাইনই আপনাকে ব্যবহার করতে হবে এবং আপনার যে এলপিজি গ্যাস সিলিন্ডার বা এলপিজি সংযোগ যেটা বাড়িতে রয়েছে সেটা আপনাকে কিন্তু ইতিমধ্যে সারেন্ডার করতে হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেখানে নির্দেশিকা জারি করা হয়েছে, বা যদি সারেন্ডার না করেন হয়তোবা পরবর্তী নির্দেশিকা আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাপনাও গ্রহণ করা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং আপনাকে কিন্তু গ্যাস সিলিন্ডার, এলপিজি সিলিন্ডার, যারা পিএনজি ব্যবহারকারী যারা রয়েছেন, আপনাকে কিন্তু এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে না। এটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম গ্যাস সরবরাহ, কেন্দ্রীয় সরকার তরল পেট্রোলিয়াম গ্যাস সরবরাহ এবং বিতরণ বিধি এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে সোমবার। এই নির্দেশিকার জেরে এমনিতেই গোটা রাজ্য জুড়ে গ্যাস সিলিন্ডারের একটি সেখানে সংকট চলছে এবং যে অভিযোগগুলো আসছে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলাগুলো থেকে, রাজ্যের বিভিন্ন জেলাগুলো থেকে, যে সামাজিক অনুষ্ঠানগুলো যেগুলো রয়েছে, বিবাহের অনুষ্ঠান রয়েছে, নানান সেখানে ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, সেগুলো করতেও কিন্তু মানুষ এখন ভয় পাচ্ছে। একটি গ্যাস সিলিন্ডারের দাম ইতিমধ্যে 1040 টাকা সরকারিভাবে, কিন্তু কোথাও কোথাও নাকি একটি সিলিন্ডারের দাম সেখানে 2500 টাকা এবং জায়গা বিশেষে, জেলা বিশেষে 2800 টাকা পর্যন্ত, অর্থাৎ 2800 টাকা পর্যন্ত নাকি বিক্রি করা হচ্ছে। কল্পনা করুন, ভাবুন কিভাবে কালোবাজারি চলছে গ্যাস সিলিন্ডারের, এবং গ্যাস সিলিন্ডারের এই হেন সংকটের কিভাবে নিরসন বা কিভাবে তার নিরসন সম্ভব হবে, এই কথা এখন এই মুহূর্তে এই জায়গায় বসে আমার পক্ষে বলা কোনো মতেই সম্ভব নয়। তবে প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে এবং প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, রাজ্যবাসীর পক্ষ থেকে, গোটা রাজ্যবাসীর পক্ষ থেকে যে আওয়াজ উঠেছে, গোটা রাজ্যবাসীর পক্ষ থেকে যে দাবি উঠেছে, যে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে গ্যাস সিলিন্ডারের বিভিন্ন সময়ে বা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একটা অসাধু শ্রেণীর লোকেরা যেভাবে গ্যাস সিলিন্ডারে কালোবাজারি শুরু করেছেন, 1040 টাকার জায়গায় সেখানে কেরিং এর পার্সন যেটা সাধারণত 1250 বা 1300 টাকা বিক্রি করতেন, সে জায়গায় দাঁড়িয়ে 2800 টাকা, কোথাও কোথাও 2200 টাকা একটা সিলিন্ডার সেখানে বিক্রি করবার চেষ্টা করছেন। এগুলোর বিরুদ্ধে যেন প্রশাসন অবিলম্বে কড়া পদক্ষেপ গ্রহণ করেন, তাই গোটা রাজ্যের গ্রাহকদের তরফ থেকে এই দাবি তোলা হয়েছে। তাই বলতে হচ্ছে, গ্যাস সিলিন্ডার নিয়ে গ্রাহকদের প্রতি নয়া নির্দেশিকা। আজকের মতো কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।